হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ট্রাভেল শো চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি এখন ট্রেনের মধ্যে রয়েছি আর যমুনা সেতুর উপর দিয়ে আমি এখন যাব। তো এই সুন্দর সিনারিটা আসলে আমি আপনাদের দেখাতে চাচ্ছি, তো শেয়ার করতে চাচ্ছি। এখন আমি যমুনা ব্রিজের উপরে রয়েছি। তো রেল লাইনের যে রেল লাইনটা রয়েছে, রেল লাইন দিয়ে আমরা যাচ্ছি। তো আপনাদের সাথে আজকে শেয়ার করব, পুরোটা সময় আমাদের সাথে থাকুন। বাংলাদেশের পূর্বাঞ্চলের ভুয়াপুর এবং পশ্চিমাঞ্চলের সিরাজগঞ্জ জেলার সাথে সংযোগ স্থাপনকারী যমুনা বহুমুখী সেতুটি বর্তমানে বঙ্গবন্ধু সেতু হিসেবে সুপরিচিত। 1998 সালের জুন মাসে উদ্বোধন হওয়া এই সেতু দক্ষিণ এশিয়ার ষষ্ঠত এবং বিশ্বের 11তম দীর্ঘতম সেতু। 1994 সালে জাপান সরকারের সহায়তায় যমুনা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছে। তো স্থাপিত হলেও 1998 সালে সেতুর নির্মাণ কাজটা কিন্তু শেষ হয়। আর সর্বপ্রথম মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী যমুনা নদীর ওপর সেতু নির্মাণের দাবি জানালেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা বাস্তবায়ন করেন। বঙ্গবন্ধু যমুনা বহুমুখী সেতু নির্মাণের ফলে দেশের আর্থসামাজিক উন্নয়নের সাথে সাথে সড়ক এবং রেলপথে যাত্রী ও মালামাল পরিবহনের ক্ষেত্রে ব্যাপক উন্নতি সাধিত হয়েছে। যমুনা নদীর ওপর টাঙ্গাইল থেকে সিরাজগঞ্জ পর্যন্ত বিস্তৃত এই সেতু এশীয় মহাসড়ক ও আন্তঃ এশীয় রেলপথের ওপর অবস্থিত। যমুনা বহুমুখী সেতু নির্মাণে খরচ হয়েছে 962 মিলিয়ন মার্কিন ডলার। আর সেতুটির দৈর্ঘ্য 4.8 কিলোমিটার এবং প্রস্থ 18.5 মিটার। প্রাকৃতিক দুর্যোগের সাথে মোকাবেলা করার জন্য সেতুটি 80 থেকে 85 মিটার লম্বা 121টি ইস্পাতের বিমের ওপর স্থাপন করা হয়েছে। সেতুটিতে স্প্যানের সংখ্যা 49টি এবং পিলার সংখ্যা 50টি। যমুনা বহুমুখী সেতুর উপর দিয়ে যানবাহন ও ট্রেন চলাচলের জন্য রয়েছে 4 লেনের সড়ক এবং 2টি রেল ট্র্যাক। এছাড়া যমুনা বাংলাদেশের প্রধান 3টি নদীর মধ্যে কিন্তু বৃহত্তর এবং প্রবাহিত পানি আয়তনিক পরিমাপের দিক থেকে বিশ্বে 5ম বৃহত্তম। সেতুটি বাংলাদেশের পূর্ব এবং পশ্চিম অংশের মধ্যে একটি কৌশলগত সংযোগ প্রতিষ্ঠিত করে। এটি অত্র অঞ্চলের জনগণের জন্য বহুবিধ সুবিধা বয়ে আনে, বিশেষত আভ্যন্তরীণ পণ্য এবং যাত্রী পরিবহনের ব্যবস্থাকে দ্রুত করে। যমুনা বহুমুখী সেতু বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার 5ম এবং বিশ্বের 92তম দীর্ঘতম সেতু। ঠিক আছে, তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম অনুসারেই কিন্তু এই সেতুটির নামকরণ করা হয়। তাছাড়া এই সেতু বললামই তো, বাংলাদেশের পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চলের মধ্যে সংযোগ স্থাপন করে, দুই অংশকে একত্রিত করে। এই সেতু নির্মাণের ফলে জনগণ বহুভাবে লাভবান হচ্ছে এবং এটি আন্তঃআঞ্চলিক ব্যবসা এবং আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তো এই ছিল যমুনা সেতু সম্পর্কে বিস্তারিত। আশা করছি ভালো লেগেছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।